আচ্ছা, তুমি কি জানো তোমার জীবনের সব থেকে বড় হাতিয়ার কি? তুমি কি জানো কোন জিনিসটা তোমাকে আর 10টা মানুষের থেকে আলাদা করে? তুমি কি জানো সফলতার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ভূমিকা রাখে? তুমি কি জানো একজন মানুষের জীবন থেকে সবকিছু হারিয়ে গেলেও কোন জিনিসটা হারানো উচিত নয়? এটা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে বিশ্বাস। এ পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি, যত গল্প শুনি অনুপ্রেরণার, সমস্ত গল্প, সমস্ত সফলতার পিছনে একটা জিনিস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আর সেটি হচ্ছে আত্মবিশ্বাস। একজন মানুষের জীবনে কোনো জিনিস দুইবার ঘটে, প্রথমে কল্পনায়, দ্বিতীয় সেটা বাস্তবে। তুমি জানলে অবাক হবে, এ পৃথিবীতে সেই ব্যক্তি জীবিত থেকেও মৃত যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না, যে ব্যক্তির নিজের উপরে কোনো বিশ্বাস নেই। সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন একটি নৌকো যেটা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন। দেখো, আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে, আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি, কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিওর করে। আমরা মনে করি যে আমরা হয়তোবা যত বড় হব তত বেশি ম্যাচিওর হব, বিষয়টা এমন নয়। যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিউরিটি তত দ্রুত আসে। কোনো একজন মানুষ যার জীবনের সমস্যা কম, জটিলতা কম, যার জীবনটা অনেক সহজ সরল এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায়, সেই মানুষটির ম্যাচিউরিটি যত দ্রুত ডেভেলপ হবে অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে, যে লাইফে থেকে শিখেছে, জীবন থেকে শিখেছে, জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে, দেন সেই অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে, সেই মানুষটির ম্যাচিউরিটি একটু আলাদা হবে, একটু এগিয়ে থাকবে। তুমি এ পৃথিবীতে অনেক মানুষকেই দেখবে যাদের 30 বছরেও ম্যাচিউরিটি আসে না, আবার অনেক এমন ফুটপথের শিশুকে দেখবে যে 12 বছর 15 বছর বয়সে ম্যাচিওর। তার কারণ তার পরিস্থিতি, তার অবস্থান, তার সিচুয়েশন, তার পারিবারিক সমস্যা, তার জীবনের জটিলতা, এই সমস্ত কিছু তাকে ম্যাচিওর করে তুলেছে। সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাছ থেকে অনুভব করছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে। এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনের পৃথিবীর সব থেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত, না হলে নিম্ন মধ্যবিত্ত, না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা। তার কারণ তারা জীবনকে অনেক কাছ থেকে অনুভব করেছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকে তো আছে যারা গরিব, কই তাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না? অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা, কই তাদের জীবনে তো পরিবর্তন আসছে না? আসবে তখন যখন জীবনে সমস্যা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস থাকবে, যখন জীবনে প্রবলেমস থাকা সত্ত্বেও মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমরা মনে করি যে শারীরিক ক্ষমতাটা হয়তোবা আসল, কিন্তু বাস্তবে শারীরিক ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা। একজন মানুষ মানসিকভাবে কতটা স্ট্রং। পৃথিবীতে অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল, সত্যি অনেক দুর্বল, কিন্তু তারা মানসিকভাবে এতটা শক্তিশালী যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারেনি, তাকে কমজোরি করতে পারেনি। আর তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখনই অনেক সহজে, অনেক স্পষ্টভাবে বোঝা যায় যখন এটা দেখা হয় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা। তুমি নিজে নিজেকে কতটা বিশ্বাস করো, খারাপ সময়ে নিজে নিজেকে কতটা মজবুত মনে করো।